আসসালামু আলাইকুম। আজকে আমরা তার চ্যাপ্টারের যে লজিক গেট আছে সেখান থেকে আমরা একটা কোশ্চেন নিলাম এবং এই কোশ্চেনটা আছে তোমার কুমিল্লা বোর্ড 2024 এ। তো এখানে কোশ্চেনটা দেখো, এখানে বলছে তোমার f এর সরলীকৃত মান নির্ণয় করো। f এর সরলীকৃত মান বলতে আগে তো তোমাকে f টা বের করতে হবে, মানে আমাদের এই সার্কিটটা সলভ করে একটা f এর আমরা মান পাবো এবং সেটা কি করতে হবে, সরল করে আর সিম্পলিফাই করতে হবে। আর কি আমাদের এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। তো আগে তো f এর মানটা বের করতে হবে। আমরা এখানে মানটা লিখি, এটা হচ্ছে a। এখন তো এখান থেকে কি হলো, একটা নট দিতেছ না, তাহলে এটা কি হবে, তোমার a বার হবে। তাহলে দেখো আমরা দেখি এই যে a থেকে এবার এটা গেল এদিকে। আচ্ছা এই যে দেখো a থেকে এই যে এটাও a, যেহেতু a থেকে আসতেছে গিয়ে এখানে আসলো। তাহলে অরবিটের একটা ইনপুট হচ্ছে, আর এই দাগটা দেখো এটা কই থেকে আসছে, এটা b থেকে না, তাহলে এটা কি b। তাহলে a আর b এটা কি হইছে, নট হইছে। নট হওয়া মানে আগে অর হবে, অর হওয়ার পর একটা কি, এই যে নট। তার মানে এই যে এখান থেকে এই গেটের ইনপুট দেখো এখান থেকে আসছে, এখান থেকে কি আসছে, b আসছে। b এসে কি হলো, নট হলো। নট মানে আগে অর হবে, তারপর কি একটা বার হবে। তাহলে এটা বুঝলাম আমরা। এবার এটা দেখো এদিক থেকে কি আসতেছে, এই যে এটা এবার এই দাগটা এবার না, এবার আস্তে আস্তে এখানে এবার এটা এদিকে গিয়ে এখানে কি আসলো, এবার আসলো। তাহলে কি পেলাম, a প্লাস b বার আর হচ্ছে এবার এইগুলা এদিকে গিয়ে এই যে এটা আমার কি, এটা নট গেট না, আমার এই নট গেটের ইনপুট কি, ইনপুট হচ্ছে আমার a প্লাস b বার আর হচ্ছে এবার। তাহলে কি হবে, ইনপুট একটা a প্লাস b বার, এটা একটা ইনপুট। নট মানে হচ্ছে কি হবে, এই যে প্লাস এবার করবা, মানে এটা নরমাল হচ্ছে আগে অর করবে। কাকে অর করবে, এই যে একটা ইনপুট হচ্ছে a প্লাস b বার, এটা আর এটা কি এবার, এই দুটোকে কি করবে, আগে অর করবে। দুটোকে কি করছে, অর করছে। অর করে নরমাল তার মানে কি একটু উপরে দিয়ে রাখ দিবেন। তাহলে আমাদের f কি পেলাম, আমরা এটা পেলাম। আমরা কি f এটা পেলাম। এখন আমাদের কি বলছে, f এর সরলীকৃত মান, মানে আমাদের এই f টাকে, এই যে আমরা যেটা পাইছি এটাকে আমাদের কি করতে হবে, একটু সিম্পলিফাই করে আর একটু ছোট করতে হবে। আচ্ছা তাহলে চলো আমরা একটু এটাকে কি করি, সিম্পলিফাই করি। দেখো ফার্স্টে কি হবে, এই যে আমাদের a প্লাস b বার প্লাস a বার হোল বার। তো এটা যখন আমরা ফার্স্টে সিম্পলিফাই করব, এটা কি এই বারটা নিয়ে আমরা কাজ করব। ডি মর্গানস ল অনুযায়ী কি হয়, এই যে a প্লাস b হোল বার সমান কি হবে, a বার ইনটু কি b বার। তাহলে এখানে দুটো ইনপুট কি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখন এদের উপর যখন হোল বার হবে, ডি মর্গানস ল অনুযায়ী কি হবে, দুটো গুণ হয়ে যাবে। এই যে একটা গুণ কি, এই যে এটা। আর আমাদের এই ডট আমরা কি করছি, এখানে ইউজ করছি। দেখো ফার্স্টে দিয়ে এই যে একটা ইনপুট, এটা একটা ইনপুট, এটা এখন যোগ আকার আসে, এখানে কি হয়ে যাবে, সেটা দুটো গুণ হয়ে যাবে। এবং কি এই বারটা কি হবে, দুইজনের উপরেই হবে। এই যে বারটা কি, এই যে এখানে বার হচ্ছে একটা, এই যে বারটা বেগে দুইটা আলাদা বার হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে কি হবে, এখানে তোমার এখানে থাকবে কি, এটা কাটাকাটি যাবে, a প্লাস b থাকবে দিকে, আর দিকে কি থাকবে, তোমার a থাকবে। হ্যাঁ এখন এখন কি হবে, এটা গুণ ডট না, এখন গুণ হবে না। এই যে a ইনটু a প্লাস কি হবে, a b। তো আমরা কি জানি a ইনটু a মানে কি, একটা a আর কি থাকবে এখানে a b থাকবে। মানে আমরা এখানে কি ইউজ করছি, এই যে a ইনটু a মানে কি হয়, a মানে এটা আমরা ইউজ করছি, এই যে এখানে এটা ইউজ করছি। এখন কি হবে, a কমন যায় এখান থেকে, a কমন কি হবে 1 প্লাস b, a কমন কি হবে 1 প্লাস b। আমরা একটা জিনিস দেখো তাহলে আমাদের এই জায়গায় আমরা কি, এখন এটাকে আমরা কি লিখবো, যে 1 প্লাস b সমান আমরা কি জানি 1 জানি। কেমন 1 দেখো, যে 1 তো 1 এ আছে, প্লাস এই b এর মান কি হতে পারে, 0 হতে পারে, আবার কি b এর মান 1 হতে পারে না। তাহলে দেখো এই যে 1 প্লাস 0 কি আসে, 1 আসে, আর 1 প্লাস 1 কি আসে, 1 আসে। মানে আমাদের অর গেটের, এই যে অর গেটের কি দুইটা ইনপুট, একটা ইনপুট যদি 1 হয় आंसर কি হয় 1 হয়। তাহলে এখানে কি হবে, তাহলে দুইটাই 1 হবে। তার মানে আমাদের a প্লাস b, b এর মান যেটাই হোক না কেন, b এর মান বলতে আমার কি आंसर ডিপেন্ড করতেছে না। তাহলে এটা আমাদের একটা কি ল না, এই যেখানে 1 হবে, এটাকে কি বলে, আইডেন্টিটি ল বলে, আইডেন্টিটি ল বলে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, যে a, এই যে 1 প্লাস b যেখানে কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। তাহলে 1 ইনটু a মানে কি হবে, a হবে। তাহলে আমাদের কোশ্চেনটা আমরা আবার একটু ডিটেইলসে বলি। ফার্স্টে কি বলছে, f এর সরলীকৃত মান নির্ণয় করতে। আগে তো জানতে হবে একটা কত, তো সেটা আমরা বের করছি। দেখো এই গেটের, এই যে আমাদের এই নট গেটের ইনপুট কি, ইনপুট হচ্ছে এখান থেকে আসছে কি b। তো a b নট হলে কি হবে, এরকম হবে। এরপর এই গেট দিক দিয়ে কি আসছে, এবার আসছে, এবারটা এখানে গেছে, এখানে গিয়ে আমার এই যে নট গেটের দুটো ইনপুট কি, একটা ইনপুট হচ্ছে a প্লাস b বার, আর একটা কি, আরেকটা হচ্ছে এবার। তো নট মানে কি হবে, এই যে একটা যোগ হবে আর একটা কি হবে, উপরে একটা নট হবে। সেটা করলাম, এই যে আমাদের সেটা। এখন আমাদেরকে বলবো এই f কি করতে, সিম্পলিফাই করতে, মানে f কে আরেকটু ছোট করতে আর কি। তো কি করব আমরা, ফার্স্টে আমরা এবার উপর কি করছি, ডি মর্গানস ল ইউজ করছি আমরা। ডি মর্গানস ল কি বলতো, a প্লাস b হোল বার সমান কি হবে, এবার ইনটু b বার। মানে আমাদের এই বারটা ভেঙে দুইটার উপর হবে, আর হচ্ছে কি মাঝখানে একটা ডট হবে। তাহলে আমাদের বড় বারটা ভেঙে কি হলো, এটার উপর আসলো আর এটার উপর আসলো। এই বারটা আগে থেকে ছিল, এটা আগে থেকে ছিল। এখন দুটো বারটা, দুটো ক্যান্সেল আউট করবে, একটা আরেকটাকে ক্যান্সেল করছে, এখানে কি করছে, ক্যান্সেল করছে।
এখানে কি হয়েছে যে আমরা গুণ করছি এরকম a ইনটু a থাকলে কি হয় a হয় আর এটা তো আছে এবার কমন নিছি কমন নেওয়ার কি আসছে 1 প্লাস b তো 1 প্লাস b সমান কি আমাদের 1 না কি ল অনুযায়ী এটা আইডেন্টিটি ল অনুযায়ী এরপর a ইনটু 1 মানে 1 a ইনটু 1 মানে কি হবে a হবে তো এটা আমাদের কি হবে आंसर হবে a ইকুয়াল টু কি a তো এটা এখানে বেসিক্যালি তোমাকে কি করতে হবে ফার্স্টে একটা লজিক গেট আছে লজিক গেট থেকে কিভাবে একটা তোমার কি আনতে হয় এই ইকুয়েশন আনতে হয় সেটা জানা লাগবে এবং ইকুয়েশন থেকে কিভাবে সলভ করতে হয় প্রত্যেকটা ধাপে একটা ল ইউজ হয় ওই লগুলো সম্পর্কে তোমাদের কি জানা লাগবে আশা করি তোমরা ক্লাসটা বুঝছো নেক্সট ক্লাসে আমরা আরেকটা এরকম প্রবলেম নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে